সো আজকে আমি চলে গেছিলাম কীর্তনে মায়ের সঙ্গে। সেই ছোটবেলায় একটা দিনও আমি মিস করতাম না, মানে 8 দিন কীর্তন হলে 8 দিন যেতাম, 9 দিন হলে 9 দিন, 10 দিন হলে 10 দিন। আর সময়ের সাথে সাথে সবটাই কেমন যেন চেঞ্জ হয়ে গেছে। তো এখন যেহেতু বড় হয়ে গেছি, আজকে দেখতে দেখতে 5 দিন হয়ে গেছে। তো আজকে আমি প্রথম পুজোতে গেলাম, মানে কীর্তনে, তাও আবার মায়ের সঙ্গে। গিয়েই আমি দেখতে পাই যে এখানে একটা সুন্দর পরিবেশ চলছে, মানে কীর্তন। যেহেতু আমাদের পরিবেশটা পুরোপুরি মানে একটু বৈষ্ণব ধর্মীয় পরিবার আমরা, সো আমাদের কিন্তু সবাই কীর্তন ভালোবাসে। তারপর দেখতে পাই যে সন্ধ্যা আরতি লেগে গেছে, আর সন্ধ্যা আরতি আর ভোগারতি কীর্তনের এই দুইটা মুহূর্ত কিন্তু খুব সুন্দর হয়। দেখো কি সুন্দর একটা জমজমাট পরিবেশ, সবাই আনন্দ করছে, নৃত্য করছে। আর এই দুই পাগলের তো কথা বলে লাভ নেই। তো এই দুই পাগলকে দেখে কিন্তু কিছু কিছু মানুষ খুব বিরক্ত হয়, আর কিছু কিছু মানুষ খুব এন্টারটেনমেন্ট হয়। আমি তো খুব বিরক্ত বোধ করি। তো আমাদের সমাজবাড়ি থেকে, মানে আমি যেই যেই জায়গা থেকে বিলং করি, সেখানে যারা যারা আমার ভিডিওটা দেখছে অবশ্যই কমেন্টসে জানিও এই পাগল দুইটার কীর্তি তোমাদের কেমন লাগে। যাই হোক, খুব সুন্দর একটা জমজমাট পরিবেশ। এই ছিল সেই ডে 4। অ্যাকচুয়ালি অধিবাস নিয়ে ডে 5, বাট অধিবাসটাকে কাট করলে ডে 4। সো এই ডে 4 এর মুহূর্ত এতটা সুন্দর ছিল। আর তো চলো তোমরা একটু সন্ধ্যা আরতিটা আনন্দ উপভোগ করো। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আমার দীপিকাস ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম। সো আমার ব্লগটা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে একটা কমেন্টসে জানিও। তো যেহেতু আজকে আমি 5 দিন পর কীর্তনে গেছি, সবার প্রথম কিন্তু আমার চোখটা মেলার দিকেই পড়েছিল। তো আমি কিন্তু কীর্তনে যাওয়ার আগে, মন্দিরে ঢোকার আগে আমি কিন্তু পেট ভোজন করে নিয়েছি, কারণ গিয়ে চুপটি করে বসবো আর মন দিয়ে কিছুক্ষণ কীর্তন দেখবো। গৌর হরিবোল হরিবোল হরিবোল। সো সন্ধ্যা আরতি কিন্তু প্রায় 15 মিনিট সময় মতো হয়। সো আমি কিন্তু ভিডিওর মাধ্যমে 5 মিনিট ক্যাপচার করেছি, আরও হয়েছিল, বাট আমি কিন্তু ব্লগ বানাবো হিসেবে ভিডিও করিনি, মানে ভালো লাগছিল তাই আমি শেয়ার করলাম তোমাদের সঙ্গে। বাট এখানে দেখো ব্লগের মতো কিছুই নেই, কারণ শুধু আমি কীর্তনটাই তুলেছিলাম। তারপর ভাবলাম যে না, এতদিন পর যেহেতু এসেছি আর আজকে প্রথম দিন এসেছি, একটা ব্লগ বানানোটা জরুরি, তাই না বলো? তো তোমরাও দেখতে পারবে আমার ভিডিওর সাহায্যে, যারা যারা এখনো আসোনি। অনেকে আবার আমাকে জিজ্ঞেস করেছো কবে আরম্ভ হয়েছে আর কবে শেষ হবে। তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আমাদের এই জায়গায় কীর্তন কিন্তু প্রায় 10 দিন হয়, মানে অধিবাস থেকে নিয়ে সেই খিচুড়ি দেওয়া পর্যন্ত। তো আরম্ভ হয়েছে আমাদের 18 তারিখে আর শেষ হবে 27 তারিখে, মানে 27 তারিখ খিচুড়ি দেওয়া হবে, ঠিক আছে? আর 26 তারিখ লাস্ট। তো যারা যারা এসে কীর্তন আনন্দ উপভোগ করতে চাও, ওরা অবশ্যই, তোমরা এখনো 5 দিন আছে, এসো। অনেক ওয়েলকাম তোমাদের। সবাই আমাদের মন্দিরে আসবে, কীর্তন উপভোগ করবে, আর মেলা ঘুরবে, খাবে দাবে, মেলা থেকে জিনিস কিনে নিবে। তো চলো, অনেক কিছু বলে ফেলেছি।
শোনার পর মাকে বলি চলো মা এবার বাড়ি যাই। তো যাওয়ার সময় মা বলে কিছু বুরিন্দা ভুজিয়া নেব চল। আর এইবারের মতো বুরিন্দা ভুজিয়ার দোকান প্রথম বসেছে, এইবারে ফার্স্ট এরকম দেখতে পেয়েছি যে এক লাইনসে পুরো A to Z শুধু বুরিন্দা ভুজিয়া, নিমকি আর বাতাসা এইসবের দোকান। তো মা নিয়েছিল গরম গরম জিলাপি, আর এই যে টেস্টি টেস্টি জিলাপিগুলো দেখো তো দেখতে কেমন লাগছে। দেখতে যেমন লেগেছে খেতেও কিন্তু তেমনই ছিল। আর নিয়েছিলাম নিমকি, এই যে কাটা নিমকি গুলো, এগুলো কিন্তু খুব ভালো লাগে।